ডিম চিতই বানানো যেমন সহজ, খাওয়াটাও কিন্তু তেমন মজার। আসলে এই পিঠা বানাতে অনেক ঝামেলা হয় বলে আমরা দোকান থেকে কিনে খাই, তবে ঝামেলা মুক্তভাবে কীভাবে বানাবেন চলুন দেখে নিই। পিঠা বানাতে তো চাউলের গুঁড়ো লাগবে, তো আতপ চাল ভাঙিয়ে নেব। আমি আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভাঙিয়ে নিয়েছি। তো এখন আমি চলে আসছি রান্নার জন্য কিচেনে। তো আমার লাগবে একটু গরম পানি, সামান্য একটু গরম পানি করে নিয়েছি। আর একটি বোলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে আর হালকা কুসুম গরম, মানে হাত দেওয়া যাবে ওইরকম গরম পানিতে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ। এখন বেটারটাকে আমি মাখিয়ে নেব একটি চামচের মাধ্যমে। দেখুন আস্তে আস্তে অল্প অল্প পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, যেভাবে সুবিধা মনে হয় ওইভাবে মাখিয়ে নেবেন। বেটারটা দেখেই বুঝে গিয়েছেন আসলে থিকনেসটা কেমন থাকবে। অনেক সময় ফুলতে চায় না, তো সেই ক্ষেত্রে একটা ব্লেন্ডারে করে এই বেটারটাকেই জাস্ট 2টা ঘোরান দিবেন, দেখবেন আপনার পিঠা একদম পারফেক্ট ফুলে যাবে। তবে সেই ক্ষেত্রে এখন আমি বেটারটা যেমন পানিটা দিয়েছি একটু শক্ত শক্ত রাখবেন, কারণ ব্লেন্ডারে যখন ঘোরানো হবে তখন পানি ছেড়ে দিবে। এখন আমি একটি মাটির খোলা নিয়েছি, ভালো করে তাতিয়ে নিয়েছি, একদম গরম করে নিতে হবে। তারপর একটি ব্রাশের মাধ্যমে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন সামান্য একটা ছোট একটা পিঠা দিয়ে আমি এখন ট্রাই করে নিব আসলে পিঠাটা কেমন হয়েছে, পিঠাটা কি ফুলছে নাকি না ফুলছে। যদি না ফুলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ব্লেন্ড করে নিতাম। তো দেখছি যে না ফুলছে, তো আমি এখন আর ব্লেন্ড করব না। তো 2-1টা আগে এরকম করে চিতই পিঠার ভেজে নিচ্ছি, তারপর আমি ডিম চিতইটা দেবো। প্রথম অবস্থায় না দেওয়াই ভালো, আর 2-1টা পিঠা প্রথম ফুলবেই না, এটা কোনো চিন্তার বিষয় না, পরে কিন্তু ফুলবে। পরের পিঠাগুলো দেখুন আমার কিন্তু ছিদ্র ছিদ্রযুক্ত হয়েছে আর ফুলেও গিয়েছে, তো এটা কোনো চিন্তার বিষয় না। আর ব্রাশ দিয়ে করতে করতে দেখছিলাম কি ঠিকমতো ক্লিন হচ্ছে না, তো একটা ছোট ভালো একটা ন্যাকড়া নিয়ে নেবেন, পরিষ্কার কাপড়, সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই খাসটাকে। এই মাটির খাসটাকে ক্লিন করে নিয়ে আবার পিঠা দিবেন, দেখবেন একদম পারফেক্ট পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে। এই পুরো শীতের মাস জুড়েই কিন্তু আপনি প্রতিদিন চাইলে এই পিঠা বানিয়ে খেতে পারেন, একদম ইজি। যা চালের আতপ চালটা আপনি ভাঙিয়ে রেখে দিবেন নর্মাল ফ্রিজে, দেখবেন ভালো থাকে। সেমভাবে চিতইগুলো ভেজে নিতে হবে, আর উপরে একটা ডিম ভেঙে দিলেই কিন্তু আপনার ডিম চিতই হয়ে গেল। আর ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়েছি, আর নয়তো ডিমটা তো পানসে টাইপের লাগবে, তো এখন ঢেকে রাখতে হবে। অনেকেই কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে ডিমটাকে একটা আলাদা বাটিতে ফিটিয়ে নেবেন পেঁয়াজ মরিচ দিয়ে, ধনিয়া পাতা চাইলে দিতে পারেন, দিয়ে উপরে দিলেই কিন্তু হয়ে যাবে আপনার ডিম চিতই ঝাল ঝাল টাইপের। আমরা কেউই এই ডিম চিতইটা পেঁয়াজ মরিচ দিয়ে খেতে চাচ্ছিলাম না, তো সবাই একইভাবে ভেজেছি। আর 5 জন সদস্যর জন্য 5টা চিতই আমরা ভেজেছি, গরম গরম উপর থেকে নিয়ে গরম গরম খেয়ে নিয়েছি। আমার মা বলে গরম গরম চিতই পিঠা, এই খোলা বা আপনারা যেটাকে বলেন খাজ যাই বলেন, এখান থেকে নিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম। দোকানে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষ মানুষ যারা, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম নিচ্ছে আর খাচ্ছে। আমরা মহিলারা তো আর তা পারবো না বাইরে যেয়ে এভাবে খেতে, তো আমরা কিন্তু ঘরে বানিয়ে এভাবে খেতে পারি। যারা খেতে পারে তারা পারে, আমরা তো পারবো না। তো এখন দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, একদম সেমভাবে ভেজে নিতে হবে, কোনো ঝামেলা নেই, জাস্ট এভাবে বানাবেন। বেটারটা আপনি বানিয়ে রেখে দিবেন রাত্রেবেলা ফ্রিজে, নর্মাল ফ্রিজে, পরের দিন সকালবেলা উঠে গরম গরম ভাজবেন আর খাবেন। দেখতেই তো পাচ্ছেন কত সহজে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আসলেই ডিম চিতই পিঠা সবগুলো বানানো কিন্তু আসলেই অনেক সহজ, একদম ইজিভাবে দেখাতে চেষ্টা করেছি। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। আমার ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। নতুন নতুন এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নোটিফিকেশনটা আপনার কাছে সবার প্রথমে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মুরগির মাংস দিয়েও খাবো। চুলার উপরে মুরগির মাংসটা রেখে এসেছি, আমার জন্য জাস্ট 1 পিস নিয়ে এসেছি, আমি এখানে বসে বসে খাবো। তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন সবগুলো রান্নাই কিন্তু আমার প্রায় শেষ। আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।